মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি শত ব্যস্ততার ভিতর থেকে আমাকে আপনাকে যথাসময় মসজিদে প্রবেশ করে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় নিয়ামত দিয়েছেন, বড় দয়া করেছেন। এখন পর্যন্ত আমাদের শরীরকে সুস্থ রেখেছেন। বান্দার কাছে শরীরের সুস্থতা পৃথিবীর যত নিয়ামত আছে, ওই নিয়ামতের মধ্যে সবচেয়ে অন্যতম নিয়ামত হলো বান্দার শরীরের সুস্থতা। যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, ও রব্বুল আলামিনের দরবারে আরেকটি বার শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যখন শুকরিয়া আদায় করি, বুঝে করি আর না বুঝে করি, ছোট ছোট বিষয় নিয়েই যেমন মাথার যন্ত্রণা শুরু হয়েছে, হাঁটার সময় পায়েতে একটু আঘাত লাগছে, একটু মচকা লাগছে, 2 দিন থেকে 3 দিন একটু জ্বর বেশি, এমন যদি কন্ডিশন কোন সময় হয়, 1 দিন অথবা 2 দিন পরে আমরা বলি আল্লাহ কাউকে দেখেন আমাকে ছাড়া। হয় না বলেন? আমাদের সামাজিক যে বিষয়টি আমরা মনে অজান্তেই বলে ফেলি যে আল্লাহ আমাকে ছাড়া আর কাউকে দেখছে না। অথচ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বুঝে বলি আর না বুঝে বলি, আমরা অনেক সময় বলি। সত্যিকারেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে না চাইতে যত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত সম্পর্কে যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে শুরু করি, কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, মৃত্যু হয়ে যাবে, আবার আপনাকে জীবিত করবে, আবার মৃত্যু হবে, এমন করে কিয়ামত পর্যন্ত যদি আমি আপনি এই কৃতজ্ঞ শুকরিয়া প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের করতে চাই, শুরু করি, আমরা শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। যেমন দেখুন, যদি আপনার একটা পা ভেঙে যায়, একটা হাত ভেঙে যায়, একটা চোখ নষ্ট হয়ে যায়, অথবা শরীরের বড় ধরনের একটা কোনো অসুখ ধরা পড়ে যায়, ওই সময় থেকে শুরু করে যতদিন পর্যন্ত তিনি বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, এবার ভিতরে একটা আঘাত লাগা থাকে। তখন তিনি বলে, আহারে আমার শরীরটা খুব ভালো না। একটু কিছু না হলেই কষ্টে তখন মনে হয় আসলে আমি একটু কষ্টের মধ্যে আছি। আর যখন পূর্ণাঙ্গ শরীরটা ভালো থাকে, তখন কিন্তু আমরা একটিবারের জন্য ভাবি না, চিন্তা করি না যে আসলেই আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে শরীরটা ভালো রেখেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত নামাজ পড়ি, একটা রোজা করি, একবার সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, এটা আমাদের মনে থাকে না। বিষয় সত্য না বলে? এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামতগুলো আমাকে আপনাকে দিয়েছেন, পায়ের তালু থেকে মাথার চুল পর্যন্ত, কোন নিয়ামতটাকে আপনি বাদ দিবেন? একটি নিয়ামতকেও বাদ দিয়ে ছোট করে দেখার কোন সুযোগ আছে বলেন? কোন সুযোগ নাই। এই জন্য একটি মানুষ যদি রেল লাইন দিয়ে যখন চলতেছে, অথবা মরুভূমি মাঠের মধ্যে যখন দাঁড়িয়ে আছে,
চোখটা যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত যদি তাকিয়ে থাকে, তাকিয়ে থাকতে থাকতে চোখটা ক্লান্তি হয়ে চোখের পাপড়ি বন্ধ হয়ে যাবে। আবার যদি তাকিয়ে থাকে আবার চোখটা ক্লান্তি হয়ে যাবে। এমন ভাবে একদিন নয়, 2 দিন নয়, অসংখ্য দিন যদি তিনি এরকম করতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের যত নিয়ামত দিয়েছেন সব নিয়ামত গুলা তিনি এভাবে দেখতে থাকে। শুরু করে দেখা, চোখ ক্লান্তি হয়ে যাবে, আবার ফিরে আসবে, আবার ক্লান্তি হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই দৃশ্য, এই নজির, এই নিদর্শন গুলা দেখে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় আমাকে আপনাকে যত নিয়ামত দিলেন, এই নিয়ামত গুলা যদি একটি একটি করে আমরা শুকরিয়া আদায় করি, আজ যদি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যদি আমাদের হিসাব না নিতেই চান, বান্দা পৃথিবীর মধ্যে থাকাকালীন চোখটা দিয়েছিলাম আমি, এই চোখটা দিয়ে আমার শুকরিয়া, আমার কিতাব, আমার নিদর্শন গুলা দেখে তুমি মুগ্ধ হয়ে তুমি শুকরিয়া আদায় করেছিলে নাকি? এই নিদর্শন গুলা দেখে তুমি কি বলেছিলে? যেমনটি দেখুন, পৃথিবীর যত স্বৈরাচার, যত অমুসলিম, পৃথিবীর মানচিত্রে যত মানুষগুলা এসে চলে গেলেন, একটি একটি করে যদি তাদের জীবন সম্পর্কে আপনি আলোচনা করেন, গবেষণা করেন, তাকিয়ে দেখেন, বান্দার সবচাইতে বড় ভুল যেটা, সবচাইতে বড় যেটা সমস্যা, এই সবচাইতে বড় সমস্যা হলো বান্দা চোখ দিয়ে না দেখে, বিবেক দিয়ে বিচার না করে রাস্তা পরিচালনা করা। ঠিক না? চোখ দিয়ে দেখে না আর বিবেক দিয়ে বিচারও করে না। যদি চোখ দিয়ে দেখতো আর বিবেক দিয়ে বিচার করে যদি সে কাজ করত, আল্লাহর নাফরমানি করতে সে কখনো পারতো? বলেন, পারতো না। আজকে মূল আলোচনা যেটা, সেটা হলো পৃথিবীর মানচিত্রে যত জালেমরা আসছে, এক এক সময় মডেল চেঞ্জ হয়েছে, ঠিক প্রত্যেকটা জালেমরাই চাচ্ছিল তাদের শক্তি দিয়ে, ফু দিয়ে, তাদের কৌশল দিয়ে, বুদ্ধি, মেধা দিয়ে ইসলামকে দাবিয়ে রাখার ষড়যন্ত্র। এই ইসলামকে দাবিয়ে রাখার ষড়যন্ত্র যারাই পৃথিবীতে করেছে, তারাই কি সম্মানের সাথে, ইজ্জতের সাথে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে না জিল্লতির সাথে বিদায় নিয়েছে? তাই নাইনি বলেন? তার দৃষ্টান্ত আমাদের মাতৃভূমি বাংলাদেশ, ঠিক না বলেন? এই দেশেও এমন কিছু আগাছা তৈরি হয়ে তারা বলল, আমরা যা করি, আমরা যা বলি সেটাই সব, সকল ক্ষমতার উৎস একমাত্র জনগণ। আমাদের জনগণ সিদ্ধান্ত দিয়েছে আমরা যা খুশি তাই করতে পারি, যা খুশি তাই করব। এমন শুরু করতে করতে কি হলো? জালসা বন্ধ নয়, মসজিদ বন্ধ নয়, মাদ্রাসা বন্ধ নয়, ইসলামের হুকুমত প্রতিষ্ঠিত করার আন্দোলন যারা করবে তাদেরকে বন্ধ করে দাও। সিদ্ধান্ত দেয়া হলো, আল্লাহর ফয়সালা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সৃষ্টি যার হুকুমত চলবে। আল্লাহ আপনাদের বলছে, আমাদের বলছে, তার বান্দাদের বলে, বান্দা তোমাদের শক্তি যে পর্যন্ত আছে তোমরা সেই পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাও, যেখানে তোমাদের শেষ, আল্লাহর খেলা সেখানে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করেছিলাম, মনের অজান্তেই, কল্পনাও নিয়ে আসি নাই, আল্লাহর খেলা যেখানে শুরু হলো, লেটেস্ট শয়তান যারা মাথা উঁচা করে দাঁড়িয়ে কথা বলতো তারা সব পালিয়ে চলে গেল, ঠিক না বলেন? এই যে বিষয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া
ادعى إلى الإسلام ওই সব লোকের চাইতে বড় জালেম, ওই লোকদের চাইতে বড় আরো খাটাস, ওদের চাইতে ভয়ঙ্কর, ওদের চাইতে মূর্খ, ওদের চাইতে আরো বোকাও বলতে পারেন। যে কোনো একটি ব্যবহার করুন না কেন, আর কে হইতে পারে যেই মানুষটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপরে মিথ্যা দোষারোপ চাপিয়ে দিয়ে আল্লাহর বিধানটাকে মিথ্যা মনে করে, রসুলের আনুগত্যকে মিথ্যা মনে করে, সবগুলাকে দাবিয়ে দিয়ে তারা হলো নিজেদের অবস্থান নিজেরা প্রতিষ্ঠিত করে চলতে চায়। এমন সময় পৃথিবীর শুরু থেকে আজকে পর্যন্ত যত মানুষ আসছিল, এক একটা গোষ্ঠী এক এক রকম ছিল, এক একটা গোত্র এক এক রকম ছিল, এক একটা দেশ এক এক রকম ভাবে লেটেস্ট ভাবে যারা যে অবস্থায় যেখান থেকেই তারা শুরু করেছিল ইসলামকে দাবানোর জন্য, ইসলামকে বিলুপ্ত করার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য, মুছে ফেলার জন্য যত ষড়যন্ত্রই তারা করেছিল, সব ষড়যন্ত্রকারীদেরকে আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় বললেন আল্লাহু লা ইয়াহদিল কওমাদ যালিমিন। আমাদের মধ্যে যদি কেউ থাকে, এই দেশের মধ্যে যদি কেউ থাকে, সমাজের মধ্যে যদি কেউ থাকে, ইসলামের পক্ষে কথা বলে না, ইসলামের পক্ষে কাজ করতে চায় না, ইসলামকে নিজের জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করে না, ইসলাম দিয়ে সব কার্যক্রম গুলা চালু হোক এটা পছন্দ করে না, আংশিক মানে না, অথবা যতটুকু প্রয়োজন ততটুকু মানে, সবটুকু মানে না, এমন ভাবে যদি আজকের থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে আসবে, আজ যারা বিদায় নিয়েছে, সবগুলা যদি এই সিদ্ধান্তের কাছে যদি থাকে, আজ যদি তারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, নিজেকে ইমানদার হিসেবে দাবিও করে থাকে, আল্লাহর ভাষা অনুযায়ী, ইসলামের ভাষা অনুযায়ী, কোরআনের ভাষা অনুযায়ী, ওই মানুষদের কি বলে আপনারাই বলেন? জানেন কি বলে? বলেন। আমরা যদি এমন থাকি, আমাদেরকেও জালেম আখ্যায়িত দিয়েছেন আল্লাহ, এটা আজকে নতুন কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগে আয়াতটা নাজিল করলেন বিশ্বনবের সময়। শুধুমাত্র জালেম তখনই ছিল, এখন নাই, আগামীতে আসবে এমনও সম্ভাবনা নাই, এমন নাকি বলেন? যারাই হলো মানবে না, যারাই অস্বীকার করবে, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর দ্বীন কায়েম থেকে যারাই সরে যাবে, যারাই দূরে সরে যাবে, যারাই দূরে সরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই বলেন জালেম। জালেমরা কখনো হেদায়েত প্রাপ্ত হয় না, জালেমরা কখনো জান্নাতে যাবে না, জালেমরা কখনো আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না। তাদের সিদ্ধান্ত হলো ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তাদের সিদ্ধান্ত হলো আমরাই তো যেহেতু প্রতিষ্ঠিত হয়েছি। অনেক মানুষ দেখেন এমন বক্তৃতা দেয়, আমি তো একটা ব্যবসার মালিক, আমি একটা ফ্যাক্টরির মালিক, আমি তো একটা জায়গায় নিজে প্রতিষ্ঠিত হয়েছি, আমি একটা দেশের মালিক, আমি একটা এলাকার মালিক ইত্যাদি মনে করেন। এই ব্যক্তিগুলা মনে করে আমাদের টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, আমাদের কোন রকম কোন ত্রুটি বিচ্যুতি নাই, আমরা যখন যা তখন তাই বললেই হয়ে যায়। এমন অবস্থায় গিয়ে তারা মনে করে আর ইসলামকে ধ্বংস করার জন্য, দাবানোর জন্য পৃথিবীর মানচিত্র থেকে শুরু করে আজকে পর্যন্ত যারাই ধ্বংস করতে চেয়েছে, ওই সমাজের সর্বপ্রথম প্রভাবশালী মানুষগুলা ইন্ধন দিয়ে চলছে। ঠিক না বলেন?
স্থানীয় শক্তি, রাষ্ট্রীয় শক্তি আর অর্থের চরম যারা হলো পাহাড় জমিয়েছে, বৈধ হোক আর অবৈধ হোক, এই জাতীয় মানুষদের দিয়ে ইসলামকে দাবানোর চেষ্টা পৃথিবীর শুরু থেকে আজকে পর্যন্ত তারা করেছে। ঠিক কিনা বলেন? তারা চায় ইসলামকে ফু দিয়ে নিভাই দিব। আল্লাহর ভাষায় বলছে ফু দিয়ে নিভাই দিব। তার মানে হলো তাই নাকি? ফু দিয়ে নিভাই দিব তা নয়। তার মানে যুক্তি, বুদ্ধি, কৌশল, হিকমত, জীবন, অর্থ, সম্পদ সবগুলা দিয়ে ইসলামকে দাবানো যায় কিভাবে সেই ষড়যন্ত্র করো। ইতিপূর্বে আপনারা দেখেছেন যেই মাঠে তাফসীর মাহফিলের আয়োজন হয়েছে, তাফসীর মাহফিল করবে ওই মঞ্চে, ওই মাঠে, ওই এলাকায়, ওই জায়গায় তাফসীর মাহফিল বন্ধ করে দিয়ে কনসার্টের ব্যবস্থা পর্যন্ত হয়েছে। ঠিক না বলেন? কেন? হুজুররা করবি জালসা, আমরা দিব ড্যান্স। হুজুররা করবি ওয়াজ, আমরা করব নাচ। এমন প্রতিযোগিতার মধ্যে যারা গিয়েছে, করছে, তাদেরকে কি বলে বলেন? জালিম। তারা হলো কি? কোরআনকে অস্বীকার করার কারণে, ইসলামকে দাবানোর ষড়যন্ত্র করার কারণে তারা যা খুশি তাই করে চলেছে। এখনো যদি আমি আপনি মনে করি তাই আমরাও কি হব? আসলে কি জালেমের অবস্থান ভালো না ইমানদারদের অবস্থান ভালো? কোনটা? আমি আপনি কি হতে চাই? কি হতে চাই বলেন? ইমানদার যদি হতে হয় তাহলে আমাকে আপনাকে সকল স্বপ্নগুলাকে বাদ দিয়ে একমাত্র শুধুমাত্র আল্লাহর বিধান বাস্তব জীবনে পরিপূর্ণ মানার বিকল্প কোন রাস্তা আছে নাকি? কি চিন্তা ভাবনা দেখুন। আবু জেহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একবার ধোঁকা দিলে হতো, দুইবার ধোঁকা দিলে হতো, অসংখ্যবার ধোঁকা দিলেন। উদ্দেশ্য ছিল কি? নবীজিকে যদি হত্যা করা যায়, নবীকে যদি ভয় দেখানো যায়, নবীকে যদি শেষ করা যায়, নবীকে যদি চিরতরে জবানটা বন্ধ করে দেওয়া যায়, তাহলে ইসলামকে বন্ধ করা সম্ভব। আমরা অনেকে বলি না যে আল্লাহর পরে স্থান হলো নবীর। আল্লাহর পরে স্থান, সম্মান, মর্যাদা দিয়েছেন আল্লাহ রাসূলকে। এখন মনে করুন একটি রাষ্ট্রের দুইটা লোক সবচেয়ে দামি। কোন দুইটা লোক বলেন? একটা হলো প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, আর হলো প্রধানমন্ত্রী। কোন দুজন বলেন? একটা হলো প্রেসিডেন্ট, আর হলো প্রধানমন্ত্রী। প্রেসিডেন্টের ক্ষমতা অস্থায়ী না স্থায়ী? মেয়াদ পর্যন্ত তিনি থাকবে। আর প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে ক্ষমতায় গিয়ে প্রধানমন্ত্রী হবে। এই দুইটা ব্যক্তির বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, এই দুইটা ব্যক্তি নিয়ে যদি আপনি তাল বাহানা করেন, সিনেমিনি করেন, ওই রাষ্ট্র আপনাকে থাকতে দিবে? বুঝেন ভালো করে। কিছুদিন আগে আমাদের দেশে আইন তৈরি হলো, রসুলের বিরুদ্ধে কথা বললে সমস্যা হবে না, আল্লাহর বিরুদ্ধে বললে সমস্যা হবে না। যদি জাতির জনক তার বিরুদ্ধে যদি কোনো কথা বলা হয়, সবচাইতে কম শাস্তি 7 বছরের কারাদণ্ড। হয়নি বলেন? এই আইন ছিল না বলেন? সবার বিরুদ্ধে কথা বলা যায়, দুইটা ব্যক্তির বিরুদ্ধে কথা বলা যায় না। তার মানে হলো বিটি আর বাপ। বললেই সমস্যা, গ্রেপ্তার, বললেই গ্রেপ্তার, হয়রানি, গ্রেপ্তার। একটি দেশে যদি 5 বছরের সিলেকশনে যদি নির্বাচনে যদি আপনার ক্ষমতা এত হয়, এত যদি দেখান, এত যদি হয়, এবং পৃথিবীর সব দেশে মনে করুন তাই যদি হয়, তাহলে মূল পৃথিবীর মালিক যিনি, মূল পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, মূল পৃথিবী যিনি নিয়ন্ত্রণ করছেন, পৃথিবীর যিনি মালিক,
মালিক কখনো কিন্তু শেষ হয় না। শেষ হয় বলে? মনিব শেষ হয়, মালিক শেষ হয়? শেষ হয় না। তাহলে আমাদের মূল মালিক হলো আল্লাহ। আল্লাহ কখনো শেষ হয় না, মালিক শেষ হয় না। কর্মচারী, ওই দেশের যারা হলো আপনার ইত্যাদি ইত্যাদি যেটাই ভাবেন না কেন, তারা শেষ হতে পারে। তাহলে আল্লাহর বিরুদ্ধে যখন অবস্থান নেয়, আল্লাহর পরেই যা সিলেকশন করলেন স্বয়ং আল্লাহ, তিনি হলো নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলুন, আল্লাহর পরে স্থান হলো আমাদের নবী। এই দুইটা ব্যক্তির পাওয়ার আছে না নাই? আছে না বলেন? আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত পরিপূর্ণ দিয়ে পৃথিবীতে দিয়েছেন। আর আমি আপনি হেদায়েত গ্রহণ করব, তারপর ঈমান নাকি? রসুলের শরীরে মাছি বসতো না, আমাদের মশা ঘুমাতে দেয় না, আমাদের থুতু ফেললে মানুষ ঘৃণা করে বমি করে, আর রসুলের থুতু ফেললে সেটা কি হতো? সেন্ট মুগ্ধ হয়ে যেত এলাকাব্যাপী। খিদার যন্ত্রণায় আমরা কাতর হয়ে যাই, দাঁড়াতে পারি না। একজন ক্ষুধার্ত ব্যক্তি আর একজন ক্ষুধার্ত ব্যক্তির সামনে যদি উল্টা পাল্টা কথা বলে, মেজাজ এবার ভালো না খারাপ হবে বলেন? বাস্তব যেটা সেটা বলেন। আর স্বয়ং বিশ্ব নবী সাহাবীরা যখন ক্ষুধার্ত থাকতেন, খিদার যন্ত্রণায় দাঁড়াতে পারেন নাই, সোজা হতে পারেন নাই, রসুলের চেহারার দিকে যখন তাকাতেন, তখন কি খিদা থাকতো বলেন? সুবহানাল্লাহ, খিদা নিবারণ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য রসুলের নাম আরেকটা দিয়ে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর কার নাম বলছে বলেন? নবী বাদে কেউ আছে বলেন? কেউ নাই। রাহমাতাল লিল আলামিন। ওই রসুলের বিরুদ্ধে ওই নবীকে নিয়ে যারা এত কটূক্তি করেছে, কথা বলেছে, তার সময় ইসলামকে যারা দাবাতে চেয়েছিল, সাহসটা কত দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি ঠিক রাখছেন? শেষ করছেন কিনা বলেন? সবগুলোকে তছনছ করে দিয়ে এমন পর্যায়ে করে দিলেন, আবু জেহেলের বাড়ি দেখেন পেশাব করে, পায়খানা করে, হাজিরা বলে পেশাব চাবে না, তাও জোর করে কুচি কুচি পেশাব করতে চায়। পায়খানা নাই, তাও কয় যাই একটু দেখি হয় কিনা, কুতুন বাড়ি। এই সম্মানের জায়গা এটা না জিল্লতির জায়গা এটা বলেন? একই কায়দায় পৃথিবী আজকে পর্যন্ত যারা ইসলামের সাথে চরম বেয়াদবি করেছে, তাদের অবস্থান ঠিক হয়েছে কিনা বলেন? হয়নি বলেন? আমি আপনি যদি এই পথ অবলম্বন করি, আমার আপনার হতে পারে কিনা? শিক্ষা আছে না নাই বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কাফেররা চাই ফু দিয়ে ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়া, শেষ করে দেওয়া। আল্লাহ বলছে, মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা যতই চেষ্টা করুক, যতই ষড়যন্ত্র করুক, যা কিছু করুক, আমার নূরকে আলোকিত করার জন্য আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ আছে না নাই বলেন? নাই শুধু আমি আপনি, নাই কে? আমি আপনি। আমাদের ঈমান এত দুর্বল, আমাদের ঈমানটা এত দুর্বল যে ঈমান দিয়ে আমরা নিজেরা নিজেকেই চিনতে পারি নাই, তা আল্লাহ চিনব কিভাবে? যেমন দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে শেষ করার যত ষড়যন্ত্র আবু জেহেল করলো, একটা যদি বাস্তবায়ন হতো, একটা, তাহলে না বোঝা যেত না ঠিকই আল্লাহ আবু জেহেলের পক্ষে ছিল, আছে। একটি যদি হতো, আর একটা যদি হতো, তাহলে মনে করেন আপনারা যেই নামাজ পড়ছেন, যে ইবাদত করছেন, আবু জেহেলের দোয়া যদি আল্লাহ একটা কবুল করে কিছু না কিছু দেখাইতেন, আপনাদের আর এই মসজিদে থাকার সুযোগ হতো না। না দিয়ে না করে তাই যদি আপনাদেরকে মসজিদ থেকে বের করে দেয়, জালসা থেকে বের করে দেয়, সব কিছুকে বন্ধ করে দিয়ে জালিমের হুকুমত
প্রতিষ্ঠিত করতে চায়। আর যদি আবু জেহেল কিছু না কিছু করত, তাহলে আপনাদের অবস্থা কি হতো? আপনি দেখেন, ঠিক কায়দায় আবু জেহেল যেই কাজগুলা করছিল, আমাদের দেশ পর্যন্ত সেই ষড়যন্ত্র এসে পৌঁছেছিল। ঠিক কিনা বলেন? পৌঁছাইল। আল্লাহর ঘোষণা অনুযায়ী আল্লাহ বললেন, মুতিব্বু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আমার নূর, আমার আলো, আমার কুরআন, আমার ইসলাম দিয়ে যার যতই ষড়যন্ত্র হোক না কেন, চোখের যন্ত্রণা বাড়ুক না কেন, শরীর জ্বালাপোড়া হোক না কেন, আমি আল্লাহ আমার জমিনে আমার ইসলামকে প্রতিষ্ঠিত করবই করব ইনশাআল্লাহ। এই ঘোষণা কার? আল্লাহর। এই ঘোষণা কবুল হবে কিনা বলেন? হয়েছে কিনা বলেন? হয়েছে। দরকার শুধু ঈমান। দরকার শুধু কি বলেন? ঈমান। ঈমানটা আমার আপনার মজবুত করতে হবে। ইসলাম আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। থাকবে না শুধুমাত্র শয়তান, থাকবে না শুধুমাত্র জালিম, থাকবে না শুধুমাত্র আবু জেহেলের গোষ্ঠী। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, দেখুন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, আবু জেহেলের কাজ আরো অনেকগুলো ছিল। যেখানে কোরআনের আলোচনা করা হয়, যেখানে কোরআনের কথা বলা হয়, যেখানে দাওয়াত দেওয়া হয়, যেখানে দাওয়াত দিয়ে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা হয়, কোরআনের দিকে আহ্বান করা হয়, নবীর বিষয়বস্তু স্পষ্ট তুলে ধরা হয়, সেখানে তোমরা ওই মানুষদের মধ্যে হট্টগোল বাজিয়ে দাও, ফ্যাসাদ সৃষ্টি করে দাও, যাতে করে স্পষ্ট কথাগুলা তারা শ্রবণ করতে না পারে। আমার দেশেও দেখছিলাম তাই। কোরআনের কথা বলার জন্য কোরআনের আয়োজন হলো, কোরআনের এত চমৎকার জান্নাতের বাগান সাজানো হলো, ক্ষমতার বড়াই দেখিয়ে ওই জালসা মঞ্চে গিয়ে একজন মহিলা পর্যন্ত প্রধান অতিথি হিসাবে বক্তৃতা দিতে চায়। ছিল কিনা বলেন? প্রশ্ন করা হলো, আপনি কেন আসছেন বক্তৃতা দেওয়ার জন্য বলেন। উনি বললেন, আমি যদি না আসি এখানে আসবে আর কে? তার মানে হলো কি, আমি তো এখন ক্ষমতায় পাওয়ারে আছি। এমন কার্যক্রম যদি আপনি খুঁজতে যান, বর্তমান লেটেস্ট ফেরাউনের সময় যে কার্যক্রম গুলা ঘটেছিল, আদেও ফেরাউনের সময় এমন কাজ কোনোদিন হয় না। আপনি দেখেন, কোন জায়গায় নাই। আমার ভাইয়েরা, চিন্তা করুন, ঈমান যদি মজবুত হয়ে যায়, যদি আপনার বিশ্বাস থাকে যে ফ্লো দিয়ে ইসলামকে নিভানো যাবে না, ষড়যন্ত্র করে ইসলামকে দাবানো যাবে না, ইসলামকে ধ্বংস করা যাবে না, যদি ঈমান তাকে বিশ্বাস হয়ে যায়, 100 কাফেরদের জন্য 10 জন ঈমানদার যথেষ্ট। 10 জন ঈমানদার যদি আপনি নারে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দেন, 10 জনের এই স্লোগানের এই শক্তির বিনিময় 100 জন কাফের নেজ গোটাই করে কোন দিক দিয়ে পালাবে তারা রাস্তা খুঁজে পাবে না। ঠিক না বলেন? দরকার কি বলেন? ঈমান। দরকার কি? আচ্ছা ভাইরা, শেষ কথা বলি, এই যে আমরা যারা এখানে বসেছি, আসছি, এই কোরআনের সাথে কারো কি সম্পর্ক ভালো না খারাপ? হয়তো পড়তে পারেন না, এই তো, এই কোরআনের যদি একটা পেজ, একটা লাইন যদি রাস্তায় পড়ে থাকে, সর্বপ্রথম আপনি যে এই কাজটা করবেন সেটা কি বলেন তো? আগে তুলে চুমা খাবেন। আপনি বুঝেন আর নাই বুঝেন, আপনি চুমা খাবেন। কেন? এই কিতাবের প্রতি ভক্তি কম না বেশি? এত বেশি, এত বেশি, বেশি হওয়ার কারণে একটা আয়াত পর্যন্ত বিলুপ্ত করা তো দূরের কথা, রাস্তায় পড়ে আছে, সেটাকে বুকে টেনে আমরা তুলে নিয়ে আসি।
ঠিক না বলেন? তাহলে সেই কোরআনের কথা যখন বলি, কালেমার কথা যখন বলি, ইসলামের যখন কথা বলি, কিছু ভাইদের মনটা মলিন হয়ে যায়, কলিজার মধ্যে হিট লেগে যায়। কারণটা কি বলেন? এটা কি আপনাদের আমার হতে সম্ভব বলেন? মুসলমানদের হতে পারে বলেন? এটা হবে হলো তাদের, যা হলো আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, যারা জালেম, ইসলামকে দাবাতে যায়, শেষ করতে যায়, ইসলামকে ধ্বংস করতে যায়, শুধুমাত্র তাদের জ্বালা পোড়া বাড়তে পারে। ঠিক না বলে? তাহলে আমরা যারা সব বসে আছি, সব কার প্রেমিক বলেন? কার সৈনিক? সন্দেহ আছে বলেন? আমরা কি ইমানদার না জালেম? এখন থেকে মৃত্যু পর্যন্ত বিশ্বাস জান প্রাণ দিয়ে করুন। কোরআনের কথা বললে যদি আপনার ভালো না লাগে, এই ভিতরে জ্বালা পোড়া শুরু হয়, চিন্তা প্রশ্ন যদি জাগে, বুঝবেন নিঃসন্দেহে ইমানটা এখনো মজবুত করতে পারেন নাই। আর যদি কোরআনের কথা শুনলে, ইসলামের কথা শুনলে মনটা নরম হয়ে যায়, মনটা জজবা হয়, স্প্রিং মারে, মনের মধ্যে আনন্দ জাগে, প্রেম জাগে, তাহলে বুঝবেন আপনার ইমানটা জাগ্রত আছে ইনশাআল্লাহ। আপনি নামাজ এক ওয়াক্ত ছেড়ে দিয়েছেন, 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ হলো ফরজ। কয় ওয়াক্ত বলেন? 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত নামাজ ফরজ। কয় রাকাত? কয় রাকাত বলেন? আমরা কিন্তু প্রশ্ন করলে উত্তর দিতে অনেকে পারি না। তার মানে 17 রাকাত নামাজ ফরজ, 17টা হুকুম ফরজ 24 ঘন্টার মধ্যে। 1 ঘন্টা 60 মিনিটে আপনি যদি মনে করেন 5 মিনিট আপনি আপনার মতো চলবেন, আল্লাহকে বাদ দিয়ে, নবীকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে, কয় মিনিট? 5 মিনিট যদি আপনি চলেন, আপনি চললেন হলো 23 ঘন্টা 55 মিনিট আল্লাহর বিধান দিয়ে। কয় মিনিট আপনি একটু আলাদা ছিলেন? সবাই বলেন। এই 5 মিনিটে কি আপনারা আপনার জায়গায় আছেন? এই ঈমান চলে যেতে কতটুক সময় দরকার? 1 থেকে 2 সেকেন্ডই যথেষ্ট। তাহলে 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ হলো ফরজ, এই কি দায়িত্ব শেষ হয়ে গেল? কথা বলেন। 24 ঘন্টায় দায়িত্ব মানতে হবে, হুকুম মানতে হবে, আনুগত্য করতে হবে, বিধান মানতে হবে, যার তিনি হলো কে? এই 24 ঘন্টার 1 সেকেন্ড ইসলাম থেকে আপনি দূরে সরে যেতে পারেন না। তাহলে মন খারাপ হয় কেন? মন খারাপ হওয়ার জায়গা আছে বলেন? জায়গা নাই। ভাইরা, বউ নিয়ে আসেন বাড়িতে, 3 বার কবুল করার কারণে মৃত্যু পর্যন্ত ওই মেয়েটা 1 রাত অন্য ঘরে গিয়ে 10 মিনিট কাটানোর সুযোগ কি কারোর সাথে আছে? আছে বলেন? একজন বুবা, 2 জনই স্বামী স্ত্রী বুবা, এমন একটা মেয়ে যদি আরেকজনের ঘরে গিয়ে 10 মিনিট কাটায়, তাহলে কি আছে? কথা বলেন। এটা তো আমরা বুঝি নাকি? এই যদি হয় তাহলে 10 মিনিটের জন্য বউ তালাক হয়ে যায়, সমাজে কলঙ্কিত নেমে চলে আসে, লাঞ্ছিত হয়। তাহলে 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ড যদি আল্লাহ বিধানের বাইরে চলে যায়, আপনার জিল্লতি আসতে পারে কিনা? লাঞ্ছিত হতে হবে কিনা? এই জন্য 24 ঘন্টায় যার ইবাদত করব, গোলামি করব, তিনি হলো আল্লাহ। মন কি আর খারাপ হবে বলেন? কোরআনের কথা শুনলে মন খারাপ হবে? হবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। সময় যেহেতু নেই, আগামী সপ্তাহে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।